দীর্ঘ 20 বছর পর হুইল চেয়ার পেলেন শুক্লাধর। বাইক অক্সিজেন ম্যান শঙ্কর রায়ের উদ্যোগে খুশির হাওয়া বোকালির মঠ এলাকায়। দীর্ঘ 2 দশক ধরে হুইল চেয়ারের অভাবে প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করা বানেশ্বর সংলগ্ন বোকালির মঠ এলাকার বাসিন্দা শুক্লাধর অবশেষে একটি হুইল চেয়ার পেয়েছেন। বাইক অক্সিজেন ম্যান নামে পরিচিত সমাজকর্মী শঙ্কর রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এই সাহায্য শুক্লাধরের কাছে পৌঁছেছে। তার সাথে শুক্লার পরিবারেও আনন্দের ঢেউ উঠেছে। বোকালির মঠ এলাকার বাসিন্দা টুলু ধর, স্বামী স্বর্গীয় সত্যরঞ্জন ধর এবং তাদের একমাত্র মেয়ে শুক্লাধর। ছোটবেলা থেকেই শুক্লা শারীরিক প্রতিবন্ধকতার কারণে ঠিকমতো হাঁটা চলা করতে পারেন না। 11 বছর আগে হঠাৎ করেই বাবা সত্যরঞ্জন ধরের প্রয়াণের পর পরিবারের আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। শুক্লার মা বহুবার বিভিন্ন ব্যক্তি, এলাকার পঞ্চায়েত প্রধান এবং নেতাদের কাছে মেয়ের জন্য একটি হুইল চেয়ারের অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু কোনো দিক থেকেই সাহায্য না পেয়ে তিনি একরকম আশাই ছেড়ে দিয়েছিলেন। এই অবস্থায় পরিবারের পক্ষ থেকে এলাকার আর এক সমাজকর্মী অভিজিৎ অধিকারীর কাছে একটি হুইল চেয়ারের জন্য আবেদন জানানো হয়। অভিজিৎ অধিকারী এরপর বাইক অক্সিজেন ম্যান শঙ্কর রায়ের সঙ্গে যোগাযোগ করেন এবং শুক্লার অসহায়ত্বের কথা জানান। শঙ্কর রায় কালক্ষেপ না করে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শুক্লার ছবি দিয়ে একটি হুইল চেয়ারের প্রয়োজনীয়তা উল্লেখ করে পোস্ট করেন। এই পোস্ট দ্রুত বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে। অবশেষে কোচবিহারের একটি স্বনামধন্য বস্ত্র প্রতিষ্ঠান শঙ্কর রায়ের পোস্টটি দেখে শুক্লার জন্য একটি হুইল চেয়ার শঙ্কর রায়ের হাতে তুলে দেন। দীর্ঘ 20 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ শঙ্কর রায় তার দলের সদস্যদের নিয়ে শুক্লাধরের বাড়িতে হুইল চেয়ারটি পৌঁছে দিয়েছেন। শুধু হুইল চেয়ারই নয়, শুক্লার জন্য 1 কিলো হরলিক্স এবং 2টি নতুন জামা আর তার মায়ের জন্য একটি শাড়িও উপহার হিসেবে দেওয়া হয়। হুইল চেয়ার পেয়ে শুক্লাধরের পরিবারে খুশির জোয়ার এসেছে। শুক্লার মা হুইল চেয়ার দিয়ে সহযোগিতা করা সকল শুভানুধ্যায়ীদের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এই ঘটনা প্রমাণ করে, যেখানে নেতা মন্ত্রীরা অনেক সময় এগিয়ে আসেন না, সেখানে একজন সাধারণ মানুষের উদ্যোগেই সমাজের অসহায়দের মুখে হাসি ফোটানো সম্ভব। বাইক অক্সিজেন ম্যান শঙ্কর রায় এবং তার দল আবারও প্রমাণ করলেন যে সত্যিকারের সমাজ সেবা কাকে বলে। বাইক অক্সিজেন ম্যান শঙ্কর রায়কে আমাদের এস বাংলা ডিজিটাল পরিবারের পক্ষ থেকেও ধন্যবাদ জানাই। টুম্পা, আচ্ছা, তুমি যে এই যে হুইল চেয়ারটা পেলে, তোমার কেমন লাগছে? ভালো লাগছে? বাহ, সুন্দরভাবে ঘুরতে পারবে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার নাম? টুলু ধর, এই যে ঠিকানাটা, এই জায়গাটা? বোকালির মঠ। আপনার মেয়ের নাম? শুক্লা ধর। হুইল চেয়ার আজকে দেওয়া হলো, হ্যাঁ তাতে আপনি খুশি তো? হ্যাঁ, খুশি। কতদিন ধরে কার কার কাছে ঘুরেছিলেন এই হুইল চেয়ারের জন্য? ঘুরি নাই, কেউ কোনো খবর বার্তা দেয় না, কোনো কিছু না। তারপরে প্রধান পঞ্চায়েত এদের কাছে না বলেছিলেন? না, ওদেরকে বলা হয়েছে, তাতে কোনো ইসে করে না। পরে ওই যে আমাদের এখানে নির্মল মাস্টার ওই হ্যাঁ। যোগাযোগ করে দিল, তারপরে এই যে এই জিনিসটা পাইলাম, আমি খুব খুশি। আপনার এটা হওয়াতে আপনার মেয়েকে নিয়ে যাওয়া, একটু ঘোরাঘুরি করতে সুবিধা? ঘোরাঘুরি করতে সুবিধা হবে, মেয়েটারে নিয়ে সব জায়গায় যাইতে পারবো। আপনার স্বামী নেই না? না, আমার স্বামী নাই। কতদিন হলে হয়েছে? 11 বছর হয়েছে, মারা গেছে। ওর টুম্পার বয়স কত? ওর বয়স হয়েছে 23। সেই তো। আপনি খুশি তো? হ্যাঁ, আমি খুব যারা খুশি। দিয়েছে তাদের জন্য কি হ্যাঁ, বলবেন? তাদের জন্য ভাইয়েরা সবাইকে ভালো বলবো। মেয়েটারা আমার দেখলো, সুযোগ সুবিধা কইরা দিল, ফুল চেয়ারটাও দিল, আমি তাতে খুশি। কর্মসূচি করলেন? আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি কোচবিহার বানেশ্বর সংলগ্ন বোকালির মঠ এলাকায়। এখানে একটা প্রতিবন্ধী বোন রয়েছে, যে জন্মগতভাবেই প্রতিবন্ধী, অর্থাৎ স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে না। তার বয়স 23 বছর, নাম শুক্লাধর। তো এই পরিবারটি, এখানের একজন মাস্টারমশাই নির্মলবাবু আমার পাশে রয়েছেন, তার সঙ্গে যোগাযোগ করেন। নির্মলবাবু আমাদেরই এক সহকর্মী, আমাদের সঙ্গেই কাজ করেন, বিশিষ্ট সমাজকর্মী অভিজিৎ অধিকারী, এখানেই বাড়ি। তার সঙ্গে যোগাযোগ করেন অভিজিৎবাবু, যোগাযোগ করেন কোচবিহার আস্থা ফাউন্ডেশন এবং আস্থা ফাউন্ডেশনের কর্ণধার শ্রী শঙ্কর রায়ের সঙ্গে। সেখান থেকে কোচবিহারের এক বিশিষ্ট ব্যবসায়ী সাজাওয়াত
তিনি এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে, এবং তার সহযোগিতায় একটি হুইল চেয়ার আমরা সেই পরিবারটির হাতে তুলে দিতে পেরেছি। এর পাশাপাশি এই মেয়েটির জন্য এটি হরলিক্সের ব্যবস্থা করা হয়েছে, তার মায়ের জন্য একটি শাড়ি এবং তার জন্য কিছু জামা কাপড়েরও ব্যবস্থা করা হয়েছে। আজকে আস্থা ফাউন্ডেশনের যে এই উদ্যোগ এবং বিশিষ্ট ব্যবসায়ী কোচবিহারের যে সাজাওয়াত, তাদের যে এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টায় আমি আশা করি যে এই যে পরিবারটি আজকে কোচবিহার বোকালি মঠ সংলগ্ন এরিয়ার যে পরিবার, সেই পরিবারটি যথেষ্ট উপকৃত হবে। আপনার নাম? আমার নাম বিপ্লব তালুকদার, কোচবিহারের একজন শিক্ষক এবং একজন সমাজকর্মী।